জমিটা বেশ ভালোই হলো। সবটাতে পেয়ে গেলাম একটা জমি, ভালোই হলো। সবটাতে একটা জমি তো পেয়ে গেলাম। কিরে ভাই, কি খবর? এই জমিটা 50,000 টাকা দিয়ে কিনলাম। আমার পরে ছেলেরা খেতে গরমে খাবে। ধর 50,000 টাকা কেউ জমি কিনে দেখ, 50,000 টাকা বাইক কিনলাম। আমার পরে আমার ছেলেরা অ্যাশ করবে, চালাবে, মজা করবে। দেখ জমিটা এখন পুরো লাভ আছে কেন? না না না, রাস্তার ধারে 18 লাখ টাকা জমি 50,000 টাকা হবে না, 70 লাখ টাকা লাগবে। কত লোক বলছিল 1 কোটি টাকা দেবে, আর আপনি শেষে 50 লাখ টাকা দেবেন? হবে না, 18 লাখ টাকা জমি, 70 লাখ টাকা লাগবে। আপনার জন্য লিখতে মনে হয় আপনি নেবেন, না লিখতে মনে হয় লিখতে হবে না, 70 লাখ টাকা লাগবে বাস। আরে ভাই, কি খবর? আর বলিস না ভাই, বাবা একটা সেই কোন কালে একটা খাটারা একটা ভাঙা চড়া বাইক কিনে দিয়েছিল। সেই বাইক এত যে স্টার লিখে না হেঁটে দিয়েছে ভাই। কেন রে ভাই, বাবা তো তোর ভালোর জন্যই তো বাইক কিনতেছিল। কি ভালো এই বাইক কিনে, বাইক আবার ভালো আছে। ও মানে তোর মতো, তোর বাবার মতো যদি একটা রাস্তা ধারে জমি কিনে দিত, তাহলে আজ আমি কোটিপতি হয়ে যেতাম। না কি বাইক কিনে দিয়েছে, আবার কোনো হইলো? আমরা জমি কিনলে অনেক ভালো হইতো। জমি কত দাম পড়ছে এখন? আমার এখন 70 লাখ টাকা দাম পড়ছে জমি। শুনলাম নাকি কেউ আবার 1 কোটি টাকা চাইছে। হ্যাঁ চাইছে। তাই তো, বাবা আমাকে বাইক কিনে দিয়েছে, অমন যে তখনকার যুগে একটা রাস্তা ধারে জমি কিনে দিতে অনেক লাভবান হতো ভাই। তোর বাবাই ভালো করেছে ভাই। বেশ ভাই, পরে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, বাইক কিনে দিয়েছে। বাইক নিয়ে চলে পড়ে মরে গেলাম, খালি স্টার্ট বন্ধ হয়ে যায়। বেশ ভাই। ভাই এমন বাইক কিনে দিল, ও মানে রাস্তার ধারে জমি কিনে দিত হিরনের মতন, তাহলে আজ হলো কোটিপতি হয়ে গেছে। এমন বাইক কিনে দিতে স্টার্ট লাইন না, স্টার্ট বন্ধ হয়ে যায়। জান খাই দিল একবার, জান খাই দিল। বাবা কি কাজ করলো রে।